গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তমশ্রীস লাইফস্টাইল। তো আজকে বুধবার, ওই দুপুর 1:30 বাজে। তো আজকে এখান থেকেই ব্লগ শুরু করলাম, কারণ আজকে সকাল সকাল উঠে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। তার কারণ আজকে জামাই ষষ্ঠী। তো আমি যাব সন্ধ্যের দিকে, কারণ মা স্কুল ছুটি নেই, মায়ের স্কুল ছুটি নেই। তো মা আসবে বিকেলে, তো ওই জন্য আমি যাব সন্ধ্যেবেলা। তো আমার ননদ আসবে, বড় ননদ আসতে পারবে না, কারণ নন্দায়ের কাজ আছে, ছুটি পায়নি। তো ওই জন্য ওরা শনি রবিবার আসবে। আর ছোটো ননদ যেহেতু কাছেই থাকে, তো ও আসবে। তো ওরাও সন্ধ্যেবেলায় আসবে। তো ও তাই জন্য ওরা যেহেতু সন্ধ্যেবেলা আসবে আর আমি থাকবো না, তো ওই জন্য তাড়াতাড়ি রান্না করে নিয়েছি ওদের জন্য। রাতের বেলার জন্য রান্নাটা করে নিয়েছি আগে। রান্না ঠান্না করে এখন স্নান টান করে ফ্রেশ হয়ে একটু বসেছি, তারপর ছেলেকে খাওয়াবো। তো যখন ছেলেকে খাওয়াবো দেখাবো তো জামাইয়ের জন্য কি কি রান্না হলো আজ। তো চলো দেখা হচ্ছে একটু বাদে। তো আজকে হয়েছিল ভাত, পটল আলু চিংড়ি দিয়ে তরকারি, যেটাকে বলে পটল চিংড়ি। তো সেটা, এখানে রয়েছে মাছের ঝাল, আর এটা হলো ডাল, এটা হচ্ছে বেগুন ভাজা, আর ছিল কাঁকরোল ভাজা, আর এখানে ছিল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো এখন বিকেলবেলায় ছেলেকে ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়ে আমিও হয়ে গেছি রেডি, যাব হচ্ছে বাপের বাড়ি। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে রাস্তায় দেখলাম যে আমাদের এখানে অটো একটু কম চলছে। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর একটাও ফাঁকা অটো পাইনি, তাই অগত্যা রিকশায় চেপে চলেছি আমরা। তো রিকশা থেকে নেমে আমরা এখন ধরেছি অটো। আমার বাপের বাড়ি আসতে গেলে 2টো অটো চেঞ্জ করতে হয়, কিন্তু আমরা যেহেতু ওইখানে অটোটা পাইনি, তাই রিকশা করেছিলাম। তো রিকশা থেকে নেমে এখন অটোতে উঠেছি, আর অটো করে যাচ্ছি ওই বাড়িতে। তো এটা হচ্ছে লোহারপোল বাজার। তো এখানটা একটু জমজমাট থাকে, সকালবেলা তো প্রচণ্ড ভিড় থাকে। তো এখন সন্ধেবেলা বলে একটুখানি ফাঁকা। তো আমরা এখন যাচ্ছি। তো অটো থেকে নেমে আবার খানিকটা হাঁটতে হয়, তো ওই কারণে আমরা এখন হেঁটে যাচ্ছি। তো আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, দেখেই বুঝতে পারছেন। তো আর মাদের বাড়িতে এখানে এই দিকটা যেহেতু একটু ফাঁকা, তো হাওয়াটা প্রচণ্ড এখানে। তো যদি হাওয়া দেয় ফ্যান না চালালেও চলবে, এরকম একটা ব্যাপার। তো বেশ ভালোই লাগছিলো হাওয়াটা। আর এই দেখুন, আমার ছেলে এসে এই বাড়িতে উৎপাত শুরু করে দিয়েছে। মামার বাড়ি আবদার বলে না, সেটাই চলছে এখন। তো এইদিকে চলছে জামাইয়ের জন্য জোর কদমে রান্না। কি রান্না হচ্ছে দেবীদি? কি রান্না হচ্ছে? আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মুগের ডাল, চাটনি, মাটন। বাবারে বাবা, জামাই এত কিছু খেতে পারবে তো? হ্যাঁ, পারবে। গরমে সব পারবে। আর এই যে আমাদের জামাই এসে গেছে, আর জামাইয়ের ছেলের চলছে উৎপাত। আর এখানে মা জামাই ষষ্ঠীর নিয়ম পালন করবে বলে সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছিল। তো চলুন দেখি মা জামাই ষষ্ঠীতে কি কি নিয়ম করে। তো জামাই ষষ্ঠীর কথা বলতে বলতে অনেক স্মৃতি মনে পড়ে গেল। তো যারা অনেক বোন আছো, মানে বোন আছে আর কি যাদের বাড়িতে, তো তাদের বাড়িতে জামাই ষষ্ঠীটা একটা অন্য রূপ নেয়। কারণ জামাই ষষ্ঠীতে সব বোন জামাই তাদের বাচ্চা কাচ্চারা সব একত্রিত হয়। তো বাড়িটাতে ভীষণ জমজমাট একটা ব্যাপার হয়ে ওঠে। তো ভীষণই ভালো লাগে। তো কারণ এটা বলছি, কারণ আমরা যখন ছোট ছিলাম, মাসির ছেলে মেয়েরা সবাই যেতাম মামার বাড়িতে জামাই ষষ্ঠী করতে। তারপরে মাদের যে কাকার মেয়েরা ছিল তারা আসতো, পাশে যারা ছিল, পাশে যে মানে প্রতিবেশী যারা, তাদের সাথেও খুব ভালো সম্পর্ক ছিল আমাদের।
তো তাদের ছেলেমেয়েরা আসতো, জামাইরা আসতো, তো মানে বিশাল জমজমাট একটা ব্যাপার হতো পাড়া শুদ্ধ। তো ভীষণ ভালো লাগতো, খেলাধুলা, গল্প গুজব, আনন্দ। আর গ্রাম মানে তো জানি, আমার মামার বাড়ি গ্রামে, তো গ্রাম মানে তো জানেনই, তো একে অপরের বাড়িতে যাওয়া আসা, গল্প করা এগুলো থাকেই। কেউ কারোর বাড়িতে আসলে তো পাশের বাড়িতে একটু ঘুরে আসা, এগুলো তো থাকেই। তো আমরা যেতাম, ভীষণ মজা করতাম। তো এখন এগুলো স্মৃতি হয়ে গেছে, কিন্তু সেই সময়টা ছিল খুব সুন্দর। ভীষণই মনে পড়লো আজকে এই জামাই ষষ্ঠীর কথা বলতে বলতে। তো দিদারা সারাদিন রান্না করতো, আমার বাবারা যেত, মেশোরা যেত, তাদের কিরমভাবে বরণ করা। আর আমরা তো খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, কারণ জামাই ষষ্ঠী মানে প্রচুর রকমের খাওয়া দাওয়া। আর যেহেতু ভাই বোনরাও একসাথে হতাম, খেলাধুলা চলতেই থাকতো সারাদিন। তো এইভাবে ভীষণই ভালো কাটতো। তো এখন সবাই সিঙ্গেল হয়ে গেছে, একা একা, তো সেরকম অতটা ভালো লাগে না এখন, কিন্তু ঠিক আছে, সব নিয়মিত পালন করতে হবে, তাই না? একা বলে তো আর ছেড়ে দেওয়া যায় না। তো ওই জন্য মায়ের আজকে যেহেতু ছুটিও ছিল না, কাজ ছিল, তাই আমরা সকালবেলা যাইনি, সন্ধেবেলায় গেছিলাম। আর আমার গৌতমেরও অফিস ছিল, তো ও সন্ধেবেলায় গেছিলো। তো এইসব মিলিয়ে কাটলো আমাদের জামাই ষষ্ঠী। তা আপনাদের কার কার কেমনভাবে জামাই ষষ্ঠীটা কাটলো আমাকে জানান কমেন্টে, আমারও ভালো লাগবে। আর দেখুন কি কি হয়। তো আর যেটা বলা হলো না সেটা হলো, আমার দাদু দিদা এখন আর নেই, আর আমার মামা নেই, আমার মারা 3 বোন। তো যেহেতু দাদু দিদা নেই, তাই জামাই ষষ্ঠীও হয় না, আর এখন আর ওই বাড়িতে যাওয়াও হয় না। বাড়িটাও নেই, কারণ বিক্রি করে দেওয়া হয়েছে, যেহেতু মামা নেই আমার। তো ওই বাড়িতে এখন আর যাওয়া হয় না। পাশে যাওয়া হয়, মায়ের কাকারা থাকে, আর যে বললাম যে প্রতিবেশী, ওদের বাড়িতেও যাওয়া হয়, কিন্তু মাঝখানে ওই বাড়িটায় আর যাওয়া হয় না, অন্য লোক থাকে। তো পাশ দিয়ে যখন যাই মনটা খারাপ হয়ে যায়, আর অনেক স্মৃতিও মনে পড়ে, কিন্তু কিছু করার নেই। আমাদের সবারই হাত পা বাঁধা, সময়ের সাথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো ওইভাবেই যাই, চলো, আর কিছু করার নেই। তো অনেক কিছুই বলে দিলাম তোমাদেরকে, তো এখন আর মন খারাপ করে লাভ নেই। এখন জামাই ষষ্ঠী আজকে, তো আজকে জামাই ষষ্ঠীর আনন্দ করি। পরে আরও অনেক কিছু বলবো তোমাদেরকে, তোমরা দেখতে থাকো আমার ভিডিও, আমাকে ভালোবাসা দাও, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, অনেক কিছু জানাবো তোমাদের। মা যখন গৌতমকে আশীর্বাদ করছিল, তো এই ফলটা দিতে ওকে ভুলে গেছিলো, তাই আবার ওকে বসিয়েছে ফল দেওয়ার জন্য। আর যে মিষ্টিগুলো মা দিয়েছিল, এখন সেগুলোই ও খেতে বসেছে। আর এখন খাওয়াতে বসিয়েছি আমার ছেলেকে। আর এদিকে গৌতমের প্লেট সাজানো হয়ে গেছে রেডি। তো এখানে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, 3 রকম ভাজা, চিংড়ি মাছের বড়া, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, আর চাটনি। আর মিষ্টিটা দিতে ভুলে গেছিলো, আবার পরে সেটা অ্যাড করে দিয়েছে। তো ও খেতে খেতে আমিও বসে গেছিলাম খেতে।
কারণ বাড়ি আসতে হবে আর ওয়েদারও ভালো ছিল না, তাই তাড়াতাড়ি করে খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমার ফোনে যেহেতু চার্জ ছিল না, আর কোনো ভিডিও করতে পারিনি। তো চলো টাটা, কাল দেখা হবে।